ধরুন আপনার কাউকে ভালো লেগে গেল আর আপনি তাকে বললেন যে আমি তোমাকে ভালোবাসি। আর অপর পাশের মানুষটা তোমার এই ভালোবাসার অনুভূতিটাকে যদি সরাসরি গ্রহণ করে নেয় তাহলে বুঝবে সে তোমাকে কোনোদিনই প্রকৃত ভালোবাসেনি এবং সে তোমাকে সারা জীবন তার জীবনে রাখবে বলেও ভালোবাসেনি। সে তোমাকে সময় পার করাবার জন্য রেখেছে, তোমার সাথে কিছুটা সময় কাটাবার জন্য সে তোমার সাথে সম্পর্ক তৈরি করতে রাজি হয়েছে। কারণ এই রকম মানুষগুলো জীবনে কিছু না কিছু অশান্তিতে ভোগে, কিছু না কিছু তাদের জীবনে সমস্যা থাকে এবং সেই সমস্যা থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য তারা তোমাকে হ্যাঁ বলে দেয়। আবার তাদের জীবন থেকে এই সময়গুলো যখন পেরিয়ে যায় তখন তারা কিন্তু তোমার সাথে সম্পর্কটা ভেঙে দেয়, তখন নতুন কাউকে পেয়ে নতুনের সঙ্গে চলে যায়। তাই যে কোনো সম্পর্ক গড়ে তোলার আগে সব দিকটা বিচার করে তারপরে সম্পর্কে যাওয়া ভালো, তাহলে সম্পর্কটা মজবুত হবে, সে সম্পর্কে ধোঁকা খাওয়ার ব্যাপারটা অনেকটাই কম থাকবে। কিন্তু আমরা ভালোবাসার কাঙ্গাল, যেখানে একটু ভালোবাসা পায় সেদিকেই আমরা ঝুঁকে পড়ি, আমরা কখনোই বাদ বিচার করি না। কান্নার পেছনেও যে কতটা অভিনয় থাকতে পারে এটা আমাদেরকে বুঝতে হবে। বেশিরভাগ মানুষ কান্না দেখে ইমোশনাল হয়ে পড়ে, যার জন্য আমরা সঠিকটাকে যাচাই করতে পারি না। তাই যে কোনো সম্পর্কে যাওয়ার আগে সবসময় এই দিকগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।